শহরের সবচেয়ে সুন্দর এলাকায় এক আলিশান মহল ছিল, যেখানে বড় ভাই কাসিম থাকত, যার কাছে দুনিয়ার প্রতিটি সম্পদ আর আরামায়েশ উপস্থিত ছিল। অন্যদিকে শহরের একদম কিনারায় একটা ভাঙাচোরা ঝুপড়ি ছিল, যেখানে ছোট ভাই বেলাল তার বউ আর নিষ্পাপ বাচ্চাদের নিয়ে উপোস করে দিন কাটাত। এই গল্পটা শুধু গরিবীর নয়, বরং বিশ্বাসের এমন এক দাস্তান যা আজও মনকে ঝাঁকুনি দেয় আর মানুষকে বাধ্য করে যে সে ভাবে যে আসল সম্পদ কী। এখন গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে যদি আপনাদের আমাদের এই গল্পগুলো পছন্দ হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেনই। ধন্যবাদ। বড় ভাই কাসিমের ব্যবসা পুরো বাগদাদে ছড়িয়েছিল, আর তার দরজা থেকে বড় বড় ব্যবসায়ীরা কখনো খালি হাতে ফিরত না। কিন্তু আফসোসের কথা এই যে তার দিলের দরজা নিজের সগো ভাইয়ের জন্য সবসময় বন্ধ থাকত। সে প্রায়ই মজলিসে বসে নিজের অগণিত সম্পদের দেখানো করত, আর বলত যে এসব তার নিজের পরিশ্রম, চালাকি আর বুদ্ধির ফল। তার কাছে রেশমের দামি কাপড় আর সোনার বাসন ছিল, কিন্তু তার বুকে ধড়কানো দিলটা পাথরের হয়ে গিয়েছিল, যাকে নিজের ভাইয়ের বাচ্চাদের ক্ষুধা আর তৃষ্ণা কখনো চোখে পড়ত না, আর তাকে কোনো ফরকও পড়ত না। অন্যদিকে বেলাল ছিল, যে এতটা গরিব ছিল যে অনেকবার তার ঘরে ৩ দিন পর্যন্ত চুলো জ্বলত না, আর বাচ্চারা শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়ত। বেলাল এক নেক, নামাজি আর ইমানদার লোক ছিল, যে সারা দিন কঠিন মাজুরির খোঁজে মারামারি ঘুরত, কিন্তু মাঝে মাঝে ভাগ্য তার প্রতি মেহেরবান হতো না, আর তাকে কোনো কাজ পাওয়া যেত না। তার কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া ছিল, আর মুখে ক্ষুধার হলদে ভাব স্পষ্ট দেখা যেত, কিন্তু তার চোখে আল্লাহর উপর ভরসা একটা চিরাগের মতো জ্বলত। সে প্রতি অবস্থায় আলহামদুলিল্লাহ বলত, কিন্তু এখন তার ধৈর্যের পাত্র ধীরে ধীরে উপচে উঠছিল। এক ঠান্ডা আর কালো সন্ধ্যায় যখন বিলালের বাচ্চাদের কান্নার আওয়াজ সে সহ্য করতে পারল না, তখন সে বাধ্য হয়ে নিজের ধনী ভাই কাসিমের মহলের দরজায় সাহায্য চাইতে গেল। সে আশা করেছিল যে হয়তো রক্তের রিশতা আজ কিছু তো প্রভাব দেখাবে, কিন্তু কাসিম তার চাকরদের মারফত তাকে দরজা থেকে খারাপভাবে ধমক দিয়ে ফিরিয়ে দিল। কাসিম ভিতর থেকে চেঁচিয়ে বলল যে যদি তোমার কাছে খাওয়ার না থাকে তাহলে যাও পরিশ্রম করো, আমার টুকরোর উপর পড়ে থাকার চেষ্টা করো না, আমার কাছে তোমার মতো অকর্মাদের জন্য কিছু নেই। এই কথাগুলো বেলালের দিলে বিষাক্ত তীরের মতো বিঁধল, আর সে চোখের পানি গেলে সেখান থেকে খালি হাতে ফিরে এলো। ফিরতে ফিরতে বেলালের পা খুব ভারী হয়ে গেল, যেন তার দুর্বল কাঁধে পুরো দুনিয়ার বোঝা এসে পড়েছে, আর তাকে বোঝা যাচ্ছিল না যে এখন সে কি করবে। বাজার থেকে যেতে যেতে সে দেখল যে লোকেরা আনন্দ করছে আর কেনাকাটা করছে, কিন্তু তার জন্য এই রঙিন দুনিয়া একটা কারাগার হয়ে গিয়েছিল। তার বউ যখন তাকে দরজায় খালি হাতে দাঁড়িয়ে দেখল, তখন সে কিছু বলল না, শুধু তার ভেজা চোখে আকাশের দিকে তাকালো। বিলাল বুঝে গেল যে এখন মানুষের কাছে যাওয়ার সময় শেষ হয়ে গেছে, কারণ দুনিয়ার লোকেরা শুধু তাদেরই সম্মান করে যাদের কাছে দেখানোর জন্য সম্পদ থাকে। সেই রাতে বিলালের একটুও ঘুম হলো না। সে জমিনে বিছানো চাটাইয়ে পাশ ফিরত আর ভাবত যে আখির পার কথা শোনার কে আছে যে কোনো স্বার্থ ছাড়াই তার সাহায্য করবে। হঠাৎ রাতের নিস্তব্ধতায় তার মনে এক অদ্ভুত চিন্তা এলো, যে যখন জমিনের লোকেরা নিজেদের দরজা বন্ধ করে নেয়, তখন আকাশের মালিক নিজের দরজা খুলে দেন। সে ভাবল যে কেন না সে নিজের রবকে একটা চিঠি লেখে, ঠিক যেমন কোনো অসহায় লোক কোনো বাদশাহকে আবেদন লেখে। এই চিন্তা আসতেই তার অস্থির দিলে এক অদ্ভুত শান্তি এলো, যেন তাকে গভীর অন্ধকারে আলোর রশ্মি দেখা গেল। সকালের প্রথম আলোর সাথে সাথে বেলাল উঠল, আর ঘরের কোণে রাখা একটা পুরানো কাগজ আর কলম খুঁজে বের করল, যা হয়তো বছরের পর বছর ব্যবহার হয়নি। সে বড় আদব, সম্মান আর অজু করে বিসমিল্লাহ পড়ে লেখা শুরু করল। তার দুর্বল হাত কাঁপছিল, কিন্তু তার নিয়াত কাছের মতো পরিষ্কার ছিল। সে লিখল, হে আমার মালিক, হে দুই জাহানের বাদশা, আমি তোর একটা সামান্য বান্দা, যে নিজের গরিবী, অসহায়ত্ব আর লোকেদের উদাসীনতায় হার মেনে গেছে। তার চোখ থেকে মুক্তোর মতো চোখের পানি ঝরে কাগজে পড়ছিল, যা তার ফারিয়াদের সত্যটার সাক্ষী হচ্ছিল। বিলাল চিঠিতে আরও লিখল যে, ইয়া আল্লাহ, আমার বাচ্চাদের কাছে খাওয়ার কিছু নেই, আর দুনিয়ার লোকেরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন শুধু তোরই আশ্রয় বাকি আছে। সে বড় নিষ্পাপভাবে নিজের দিলের কথা কাগজে তুলে দিল, আর বলল যে তাকে নিজের সমস্যা থেকে বের হওয়ার জন্য কিছু টাকার খুব দরকার। সে হিসাব করে লিখল যে, ইয়া রব, আমার শুধু ৫০০ দিনারের দরকার, যাতে আমি নিজের ঋণ শোধ করতে পারি আর নিজের বাচ্চাদের জন্য ব্যবসা শুরু করতে পারি।
এটা চিঠি নয়, বরং একটা ভাঙা দিলের শেষ ডাক ছিল, যা সোজা আরশ পর্যন্ত যাওয়ার ছিল। চিঠি লেখার পর বিলাল তাকে রোদে শুকালো আর বড় সতর্কতায় গুটিয়ে রাখল। কিন্তু এখন তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন এই ছিল যে এই চিঠিতে ঠিকানা কি লেখা যাবে। সে ভাবল যে আল্লাহ তো সর্বত্র আছেন, কিন্তু চিঠি পৌঁছানোর জন্য কোনো ঠিকানা তো থাকা দরকার, যাতে এটা সঠিক জায়গায় পৌঁছায়। আখিরকার সে নিজের সরলতা আর পাক্কা বিশ্বাসের সাথে খামের উপর লিখল, বনাম আল্লাহ আরশে ইলাহি। তাকে পুরো বিশ্বাস ছিল যে যার ঠিকানা কোনো মানুষ জানে না, তার ঠিকানা হাওয়া আর ফেরেশতারা নিজেরাই খুঁজে নেয়। সে সেই চিঠি নিজের বুকে জড়িয়ে ঘর থেকে বের হল। বিলাল নিজের ঘর থেকে বের হল আর সোজা শহরের সবচেয়ে বড় মসজিদের দিকে চলল, কারণ তার চোখে সেই জায়গাটাই ছিল যা আল্লাহর ঘর হিসেবে জমিনে উপস্থিত ছিল। রাস্তায় লোকেরা তাকে অদ্ভুত চোখে দেখছিল যে এই পাগল লোক হাতে কাগজের টুকরো নিয়ে কোথায় যাচ্ছে, কিন্তু বিলালের কারও পরোয়া ছিল না। মসজিদে পৌঁছে সে চারদিকে তাকালো আর ভাবল যে এই চিঠি কোথায় রাখবে, যেখান থেকে এটা সোজা তার রবের কাছে পৌঁছে যাবে। তার নিষ্পাপত্যে এমন এক শক্তি ছিল যা বড় বড় বুদ্ধিমানদের কাছেও থাকে না। সে শুধু নিজের রবের সাথে কথা বলতে চাইত। মসজিদ সেই সময় একদম খালি ছিল। বিলাল চুপচাপ ভিতরে গেল আর মিম্বরের কাছে পৌঁছালো। সে ভাবল যে এটা সবচেয়ে উঁচু আর পবিত্র জায়গা, এখান থেকে আমার ফরিয়াদ অবশ্যই শোনা যাবে। সে ভয়ে ভয়ে নিজের চিঠি মিম্বরের এক কোণে রেখে দিল আর সেখানেই দাঁড়িয়ে হাত তুলল। সে দিলে দিলে দোয়া করল, ইয়া আল্লাহ, আমি নিজের হাল তোকে লিখে দিয়েছি, এখন জবাবের অপেক্ষা থাকবে। তারপর সে সেখান থেকে এমন বের হল যেন কোনো বড় বোঝা নামিয়ে এসেছে, আর তাকে পুরো বিশ্বাস ছিল যে সাহায্য আসবে। বিলালের যাওয়ার কিছুক্ষণ পর ওয়াক্তের বাদশাহ, যে ভেষ বদলে নিজের প্রজাদের হাল জানতে শহরে ঘুরছিল, নামাজ পড়তে সেই মসজিদে ঢুকল। যখন বাদশাহ নামাজ পড়ে সালাম ফিরালো, তখন তার তীক্ষ্ণ চোখ মিম্বরের কোণে রাখা সেই অদ্ভুত খামের উপর পড়ল, যার উপর কোনো সাধারণ ঠিকানা লেখা ছিল না। বাদশাহ অবাক হয়ে সেই চিঠি তুলল, আর যখন খামে বনাম আল্লাহ লেখা দেখল, তখন তার শরীর কেঁপে উঠল। সে ভাবল যে এটা কেমন বান্দা যে সোজা খোদাকে চিঠি লিখেছে। তারপর বাদশাহ কাপা হাতে সেই পুরানো আর বাসি খাম খুলল, যার উপর চোখের পানির দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। যেইমাত্র সে চিঠি পড়া শুরু করল, তার চোখের সামনে বিলালের গরিবী আর অসহায়ত্বের পুরো দৃশ্য ঘুরে গেল। চিঠির প্রতিটি লাইনে এত দুঃখ আর সত্যতা লুকানো ছিল যে পাথরের দিলের মানুষও গলে যেত। বাদশাহ যে নিজের সালতনতের সুখী অবস্থায় গর্ব করত, আজ এক সামান্য মানুষের কথা পড়ে লজ্জিত হচ্ছিল। তাকে মনে হলো যে তার মহলের দেয়ালের বাইরে এমন এক দুনিয়াও আছে যেখানে লোকেরা দানা দানায় তৃষ্ণার্ত, আর সে নিজের রঙিন জীবনে মগ্ন আছে। চিঠিতে বিলাল লিখেছিল যে, ইয়া রব, তুমি জানো যে আমার কাছে কোনো সুপারিশ নেই আর না কোনো ঘুষ দেওয়ার জন্য সম্পদ আছে, শুধু তোমার আশ্রয় আছে। আমার বাচ্চাদের ক্ষুধা মেটাবে আর সম্মানের রোজগার কামাতে 500 দিনারের দরকার। বাদশা যখন 500 দিনারের অঙ্ক পড়ল, তখন সে অবাক হয়ে গেল। তার জন্য এই অঙ্ক সামান্য ছিল, কিন্তু লেখকের জন্য এটা পুরো কায়নাতের সমান ছিল। বাদশাহের চোখ থেকে টপ টপ চোখের পানি ঝরে সেই চিঠিতে পড়তে লাগল, আর সে ধীরে বলল, নিশ্চয়ই আল্লাহ এই চিঠি আমার কাছে পাঠিয়েছেন, যাতে তিনি আমার পরীক্ষা নেন। বাদশাহ সেই মুহূর্তে আকাশের দিকে তাকালো আর নিজের রবের শুকরিয়া আদায় করল যে তিনি তাকে এই গরিবের সাহায্যের মাধ্যম বানিয়েছেন। মহলে পৌঁছে বাদশাহ তৎক্ষণাৎ নিজের বিশেষ অজিরকে ডাকল আর তাকে সেই চিঠি দেখাল। অজিরও চিঠি পড়ে অভিভূত হয়ে গেল আর বলল, জাহাপানা, এই লোক সত্যি দরকারি মনে হচ্ছে, আমাদের তার সাহায্য করা উচিত। বাদশাহ গম্ভীরভাবে হুকুম দিল, শাহী খাজানা থেকে এই মুহূর্তে 500 সোনার দিনার এক থলিতে ভরা হোক। সে জোর দিয়ে বলল যে সিক্কাগুলো একদম নতুন আর চকচকে হোক, যাতে যখন সেই লোক তাদের দেখবে তখন তাকে মনে হয় যে তার ফারিয়াদ সোজা আরশ থেকে শোনা গেছে। কিছুক্ষণের মধ্যে খাজানচি একটা মাখমলের থলি নিয়ে হাজির হল, যার মধ্যে 500 সোনার দিনার ভরা ছিল। বাদশাহ সেই থলি নিজের হাতে নিল আর তার ওজন অনুভব করল। তাকে মনে হলো যে এটা শুধু সোনা নয়, বরং এক পরিবারের খুশি আর তাদের জীবন। বাদশাহ উজিরকে বলল, মনে রেখো, এই কথা আমাদের আর তোমাদের মধ্যে রহস্য থাকবে, কাউকে খবর না হোক যে বাদশাহ এই টাকা পাঠিয়েছেন। সে নিজের পরিচয় লুকানোর সিদ্ধান্ত তাই করল যাতে বিলালের ভরসা শুধু আল্লাহর উপর থাকে আর সে কোনো মানুষের এহসানের ঋণী না হয়। এটা এক সত্যিকারের নেকি ছিল যা দেখানো থেকে পাক ছিল। তারপর বাদশাহ নিজের সবচেয়ে বিশ্বস্ত সিপাসালারকে ডাকল, যে ভেষ বদলাতে পারদর্শী ছিল।
সে তাকে হুকুম দিল, এই চিঠিতে লেখা ঠিকানা আর নাম খুঁজে বের করো, আর এই থলি সেই লোকের ঘরে রাতের অন্ধকারে পৌঁছে দাও। সে কঠোর নির্দেশ দিল, সাবধান, যদি সে জিজ্ঞাসা করে যে এটা কে পাঠিয়েছে, তাহলে বলো যে এটা সেই পাঠিয়েছে যার নামে তুমি চিঠি লিখেছিলে। সিপাসালার থলি নিল, বাদশাকে সালাম করল, আর বিলালের ঝুপড়ির খোঁজে মহলের পিছনের দরজা থেকে বের হয়ে গেল। ওদিকে বিলাল নিজের ঘরে গভীর অন্ধকারে বসেছিল। বাচ্চারা ক্ষুধায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল, আর ঘরে নিস্তব্ধতার রাজত্ব ছিল। তার বউ ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি চিঠি ডাকে ফেলে এসেছ? বিলাল গভীর নিঃশ্বাস নিল আর বলল, হ্যাঁ, আমি চিঠি এমন জায়গায় পৌঁছে দিয়েছি যেখান থেকে কেউ খালি হাতে ফিরে না। যদিও তার দিলের কোনো কোণে একটা ভয়ও ছিল যে কোথাও তার আশা ভেঙে না যায়, কিন্তু তার ঈমান তাকে বারবার সান্ত্বনা দিচ্ছিল। সে মুসাল্লায় বসে আল্লাহর কাছে গিরগির করছিল, যদিও তাকে খবরও ছিল না যে তার দোয়া কবুল হয়ে গেছে। রাতের তৃতীয় প্রহরে যখন পুরো শহর গভীর ঘুমে ছিল, বিলালের ভাঙা ঝুপড়ির দরজায় এক জোরালো ধাক্কা পড়ল। বিলাল ঘাবড়ে গেল। সে ভাবল যে হয়তো কোনো ঋণদাতা তাগাদা করতে এসেছে বা মালিক ভাড়া চাইতে এসেছে। তার বউও ভয় পেয়ে গেল আর তার হাত জড়িয়ে ধরল। বিলাল সাহস জোগাড় করে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে? বাইরে থেকে এক ভারী আর গম্ভীর আওয়াজ এলো, দরজা খোলো, তোমার চিঠির জবাব এসেছে। এটা শুনে বিলালের পায়ের নিচে জমিন সরে গেল। সে টলতে টলতে দরজার দিকে এগোল। বিলাল যেইমাত্র পুরানো চর্মরানো দরজা খুলল, সামনে এক নাকাবপোশ লোক দাঁড়িয়েছিল, যার মুখ কাপড়ে ঢাকা ছিল। সেই লোক কোনো কথা না বলে এক ভারী থলি বিলালের হাতে দিয়ে দিল। বিলালের হাত সেই থলির বোঝায় নুয়ে পড়ল। সেই অজানা লোক শুধু এতটুকু বলল, তুমি যার নামে আবেদন পাঠিয়েছিলে সেই তোমার জন্য এই আমানত পাঠিয়েছেন, এটা কবুল করো আর নিজের ঋণ শোধ করো। তার আগে যে বিলাল কিছু বুঝতে পারে বা সেই লোকের কাছে কিছু জিজ্ঞাসা করতে পারে, সেই নাকাপ্য অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, যেন হাওয়ার একটা ঝোঁকা এসে চলে গেল। বিলাল কাপা হাতে থলি নিয়ে ভিতরে এলো আর নিজের বউকে ডাকল। তারা দিয়ের ম্লান আলোয় থলির ডরি খুলল। যেইমাত্র থলি খুলল, ঝুপড়ির অন্ধকার ঘরে সোনার চমক ছড়িয়ে পড়ল। 500 সোনার দিনার একসাথে দেখে তাদের চোখ হা হয়ে গেল। তারা দুজনে সেখানেই জমিনে পড়ে গেল আর সিজদায় গিয়ে কাঁদতে লাগল। বিলাল বলছিল, ইয়া আল্লাহ, তোর শুক্রিয়া, আমি জানতাম তুমি নিজের বান্দাকে রুসওয়া করবে না। সকাল হতেই বিলালের জীবনে এক নতুন ভোর হয়ে গিয়েছিল। সে প্রথমে নিজের অবস্থা সতেজ করল আর মসজিদে গিয়ে শুক্রিয়ার নফল পড়ল। তারপর সে বাজারের দিকে বের হলো যাতে নিজের বাচ্চাদের জন্য রসদ আর কাপড় কিনতে পারে আর নিজের মাথা থেকে ঋণের বোঝা নামাতে পারে। তার মুখে যে হতাশা কাল পর্যন্ত ছড়িয়েছিল, সেটা এখন এক অদ্ভুত নূর আর আশায় বদলে গিয়েছিল। বাজারে বিলাল এক বড় দোকান থেকে রসদ কিনল আর দোকানদারকে পেমেন্টের জন্য এক চকচকে সোনার দিনার দিল। দোকানদার যে বিলালকে বছরের পর বছর ছেঁড়া অবস্থায় দেখে আসছিল, তার হাতে সোনার সিক্কা দেখে চমকে উঠল। সে সিক্কা পরীক্ষা করল আর তারপর সন্দেহ ভরা চোখে বিলালকে দেখল। সে ভাবল, এ কাল পর্যন্ত দানা দানায় মহতাজ ছিল, আজ তার কাছে শাহী সিক্কা কোথা থেকে এলো? নিশ্চয়ই এ চুরি করেছে বা কোনো খারাপ কাজ করেছে। তারপর দোকানদার জিজ্ঞাসা করল, ও ফকির, সত্যি সত্যি বল, এই শাহী সিক্কা তুই কোথা থেকে চুরি করেছিস? কাল পর্যন্ত তোর কাছে ফুটি করিও ছিল না, আজ এই অশরফি কোথা থেকে এলো? বিলাল হতবাক হয়ে গেল। সে নিষ্পাপভাবে জবাব দিল, ভাই, এটা চুরির মায়, এটা আমার রবের দেওয়া রিজিক। কিন্তু দোকানদার তার কথা একটুও বিশ্বাস করল না। সে ভাবল যে এটা নিশ্চয়ই কোনো চালাক চোর যে দিনদারির ভান করছে। দেখতে দেখতে সেখানে দর্শকদের ভিড় জমে গেল। লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, আরে, এ তো সেই বিলাল যে কাল ভিক্ষা করছিল, নিশ্চয়ই এ কোনো ধনীর ঘরে ডাকাতি করেছে। কেউ বলছিল, একে ধরো, কেউ বলছিল, কোতোয়ালকে ডাকো। বিলাল ভিড়ের মাঝে দাঁড়িয়ে কাঁপছিল। তাকে বোঝা যাচ্ছিল না যে আল্লাহর দেওয়া নেয়ামত হঠাৎ তার জন্য মুসিবত কিভাবে হয়ে গেল। বিলাল লোকেদের বোঝানোর অনেক চেষ্টা করল। সে বিশ্বাস দিয়ে বলল, খোদার কসম, আমার কথা বিশ্বাস করো, আমি আরশের মালিককে চিঠি লিখেছিলাম আর তিনিই আমার সাহায্য পাঠিয়েছেন। এটা শুনে ভিড় থেকে এক লোক হাসির ঠাট্টা করল আর বলল, দেখি তো, এই পাগল আমাদের বোকা বানাচ্ছে, ভালো আকাশ থেকে কি কখনো থলি ঝরে? লোকেরা তার মজা ওড়াতে শুরু করল। বিলালের চোখে পানি এসে গেল। তাকে মনে হলো যে গরিবের সবচেয়ে বড় অপরাধ এই যে কোনো গরিবের সত্যতায় কেউ বিশ্বাস করে না। হইচই শুনে বাজারে গোস্ত করা শাহী সিপাহীরা সেখানে পৌঁছালো। সিপাহীরা ভিড় সরালো আর কঠোর গলায় জিজ্ঞাসা করল, কি ব্যাপার,
দোকানদার এগিয়ে এসে সেই সোনার সিক্কা সিপাহীর হাতে দিল আর বলল, জনাব, এই ভিখারির কাছেই শাহী সিক্কার আছে, আর আমার সন্দেহ যে তার কাছে আরও মাল আছে। সিপাহীরা বিলালকে ঘিরে ফেলল আর তার তল্লাশি নিল। যখন তারা বিলালের কোমরে বাঁধা 500 দিনারের থলি উদ্ধার করল, তখন তাদের চোখ খুলে গেল। এত বড় অঙ্ক তো কোনো বড় ব্যবসায়ীর কাছেও নগদ থাকত না। সিপাহীদের সর্দার থলি খুলল আর সিক্কাগুলো ভালো করে দেখল। সে রাগে বিলালের গলা ধরল আর বলল, এই সিক্কাগুলো তো একদম নতুন আর শাহী ছাপের তাজা ঢালাই মনে হচ্ছে। সত্যি বল, তুই শাহী খাজানায় চুরি কিভাবে করেছিস? বিলাল কেঁদে কসম খেতে লাগল, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে ছিল। এক ছেঁড়া হালের মানুষের কাছে শাহী মোহরের নতুন সিক্কা থাকা স্পষ্টভাবে চুরির ইঙ্গিত করছিল। সর্দার হুকুম দিল, এই চোরকে শিকল দিয়ে বাঁধো আর কোতোয়ালের সামনে হাজির করো। আজ এর চামড়া তুলে ফেলা হবে। বিলালের হাতে লোহার হাতকড়ি পরানো হলো। তাকে বাজারের মাঝখানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যে রাস্তা দিয়ে সে কিছুক্ষণ আগে নিজের বাচ্চাদের জন্য খাবার কেনার খুশি নিয়ে গিয়েছিল, সেই রাস্তায় এখন সে অপমান আর লাঞ্ছনার সাথে চলছিল। লোকেরা তার উপর লানত পড়ছিল, কেউ কেউ তার উপর পাথর আর আবর্জনাও ছড়ছিল। বিলাল নিজের চোখ নিচু করে নিল আর দিলে দিলে বলল, ইয়া আল্লাহ, এটা তোর কেমন পরীক্ষা? একদিকে তুমি দাও আর অন্যদিকে দুনিয়ার লোকেরা এটা ছিনিয়ে দেওয়ার জন্য তৎপর। আমার সাহায্য কর আমার মালিক। তারপর বিলালকে শহরের কোতোয়ালিতে নিয়ে আসা হলো। সেখানকার কোতোয়াল এক কঠোর মেজাজ আর নির্দয় অফিসার বলে পরিচিত ছিল। যখন সিপাহীরা সেই থলি কোতোয়ালের টেবিলে উল্টে দিল, তখন সিক্কার ঝনঝনানিতে পুরো ঘর গুঞ্জন করে উঠল। কোতোয়াল একটা সিক্কা তুলল, তাকে দাঁতে কামড়ে পরীক্ষা করল আর তারপর বিলালের দিকে ভয়ঙ্কর চোখে তাকাল। সে গর্জন করে জিজ্ঞাসা করল, ও দুর্ভাগা, তুই জানিস শাহী খাজানা থেকে চুরির সাজা কি? সোজা হাত কেটে ফেলা হয়। বল, তোর সাথে আর কে কে এই ষড়যন্ত্রে জড়িত? বিলাল ভয়ে থরথর কাঁপছিল। বিলাল গিরগির করে বলল, হুজুর, আমি চোর নই। আমি এক শরীফ পরিবারের চোখের আলো, যে অবস্থার শিকার। আমি নিজের অসহায়ত্ব নিজের রবকে বলেছিলাম, আর এই সাহায্য গায়েব থেকে এসেছে। কোতোয়ার টেবিলে হাত মারল আর হেসে বলল, কি, আমরা তোকে বাচ্চা মনে হচ্ছে? ফেরেশতারা এসে তোকে থলি দিয়ে গেছে? যদি তুই সত্যি না বলিস, তাহলে চাবুক মেরে মেরে তোর হদ্দ করব। বিলাল নিচের কথায় অটল রইল, কারণ সত্য ছাড়া তার কাছে আর কোনো যুক্তি ছিল না। কিন্তু আইনকে গল্প নয়, প্রমাণ দরকার ছিল, আর প্রমাণ বিলালের বিরুদ্ধে চেঁচিয়ে সাক্ষ্য দিচ্ছিল। তারপর কোতোয়াল সিদ্ধান্ত নিল যে এই মামলা সোজা বাদশাহের দরবারে পেশ করা হবে। সে নিজের অধীনদের বলল, একে তৈরি করো, আমরা একে সুলতানের সামনে নিয়ে যাব। বিলালের জন্য বাদশাহের দরবারে যাওয়া কোনো মৃত্যুর ফরমানের চেয়ে কম ছিল না। সে শুনেছিল যে বাদশাহ খুব ইনসাফ পছন্দ। কিন্তু চুরি প্রমাণিত হলে সেখানে কঠোর সাজা দেওয়া হতো। সিপাহীরা তাকে ধাক্কা দিয়ে মহলের বড় দরজার দিকে এগোল। বিলাল সেই উঁচু দেয়াল আর আলিশান গম্বুজ দেখে ভয় পেয়ে গেল, যেখানে কাল রাতে সে নিজের আবেদন পাঠানোর স্বপ্ন দেখেছিল। তাকে কি খবর ছিল যে তার আবেদন যে বাদশাহের কাছে গিয়েছিল, সে জবাব দেওয়ার জন্য এই জমিনের বাদশাহকে মাধ্যম বানিয়েছে। কিন্তু এখনও রহস্য খোলা বাকি ছিল। মহলের করিডর থেকে যেতে যেতে বিলালের দিল জোরে জোরে ধরফর করছিল। সে ভাবছিল যে যদি তাকে জেল হয় বা মেরে ফেলা হয়, তাহলে তার বউ বাচ্চাদের কি হবে? তারা তো তার অপেক্ষায় ক্ষুধার্ত তৃষ্ণার্ত বসে থাকবে। বিলালকে শিকলে বাঁধা অবস্থায় বাদশাহের সামনে আনা হলো। পুরো দরবার ঠাসা ছিল। কোতোয়াল এগিয়ে এসে আদবের সাথে সালাম করল আর বলল, জাহাপানা, এই লোক বাজারে শাহী শিক্ষার সাথে ধরা পড়েছে। তার কাছ থেকে 500 দিনার উদ্ধার হয়েছে, যা সম্প্রতি ঢালাই হয়েছে। এ দাবি করে যে এই সম্পদ খোদা পাঠিয়েছেন। বাদশাহ যেইমাত্র 500 দিনার আর খোদার নাম শুনল, সে সতর্ক হয়ে উঠল। সে ভালো করে সেই বন্দীকে দেখল যে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাদশাহ নিজের তখ্ত থেকে ঝুঁকে বিলালের চোখে তাকাল আর নিজের শাহী গলায় জিজ্ঞাসা করল, হে লোক, ভয় পেও না, সত্যি সত্যি বলো যে এই ধন তোমাকে কে দিয়েছে। যদি তোমার কথায় সত্যতা থাকে, তাহলে তোমার একটা চুলও বাঁকা হবে না। বিলাল নিজের শুকনো জিভ ঠোঁটে ভিজিয়ে নিল আর কাঁপা গলায় বলল, জাহাপানা, আমি কসম খাই যে আমি এটা চুরি করিনি। আমি নিজের গরিবি থেকে তঙ্গ এসে এক চিঠি আল্লাহর নামে লিখেছিলাম আর তাকে মসজিদে রেখেছিলাম। সেই রাতে এক নকাবপোষ আমার ঘরে এসে এই থলি দিয়ে বলল যে এটা আমার রবের তরফ থেকে পুরস্কার। বিলালের এই কথা শুনে দরবারে উপস্থিত ওজির আর আমিরদের মধ্যে হাসির ঢেউ দৌড়ে গেল। কেউ তানা মারল, দেখো, এই চোর এখন পাগলামির নাটক করছে। ভালো, খোদা কি কখনো জমিনে এসে থলি বিতরণ করে? কোতোয়ালো মজা করে বলল, বাদশাহ সালামত, এ সরাসরি মিথ্যা বলছে যাতে সাজা থেকে বাঁচতে পারে। আরশের মালিকের নামে চিঠি লেখা আর জবাবে সোনা পাওয়া এ তো গল্পের কাহিনীতেও হয় না। বিলাল এই কথায় আরও লজ্জিত হয়ে গেল।
তাকে মনে হলো যে আজ তার সরলতাই তার সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। কিন্তু তখনই এমন এক ঘটনা ঘটল যা সবার বক্তব্য বন্ধ করে দিল। বাদশাহ নিজের হাত তুলল আর উঁচু গলায় বলল, চুপ, তোমাদের জিভে লাগাম দাও। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। বাদশাহ নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলল, এই লোক মিথ্যা বলছে না, এ 100% সত্যি বলছে। বাদশাহের চোখে আর্দ্রতা ছিল। সে নিজের পকেট থেকে সেই পুরানো ভাঁজ করা চিঠি বের করে সবাইকে দেখিয়ে বলল, এটা সেই আবেদন যা এই লিখেছিল নিজের রবকে, আর সেই নাকাপ্পোষ আর কেউ নয় বরং তোমাদের বাদশাহ নিজে, যে তার হক তার ঘরে পৌঁছে দিতে গিয়েছিল। বাদশাহ বিলালকে নিজের কাছে ডাকল আর বড় ভালোবাসায় তার কাঁধে হাত রাখল। বাদশাহ জিজ্ঞাসা করল, আমার বন্ধু, আমাকে একটা কথা বলো, তুমি সোজা আল্লাহকে চিঠি কেন লিখেছিলে? এই পুরো শহরে কি কোনো আত্মীয় বা বন্ধু ছিল না যে তোমার সাহায্য করতে পারত? বিলালের চোখ নিচু হয়ে গেল আর সে ধীরে বলল, হুজুর, আমার এক সগো ভাই আছে কাসিম, যে এই শহরের খুব বড় ব্যবসায়ী। বিলাল ভরা গলায় আরও বলল, আমি প্রথমে তার কাছেই গিয়েছিলাম, কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আর বলেছে যে আমার কাছে তোমার জন্য কিছু নেই। যখন মানুষেরা দরজা বন্ধ করে দিল, তখন আমি আকাশের মালিকের দরজা খটখটালাম। ইত্তেফাক যে কাসিম যে শহরের নামকরা ব্যবসায়ী ছিল সেই মুহূর্তে দরবারে উপস্থিত ছিল আর নিজের প্রভাবের কারণে সামনের সারিতে বসেছিল। যখন সে বিলালের মুখ থেকে নিজের উদাসীনতার কাহিনী শুনল আর বাদশাহের হাতে সেই চিঠি দেখল, তখন তার পায়ের নিচে জমিন সরে গেল। বাদশাহের মুখ রাগে লাল হয়ে গেল। সে কঠোর গলায় জিজ্ঞাসা করল, কি এই মজলিসে কাসিম উপস্থিত আছে? সিপাহীরা কাসিমকে চিনে ফেলল আর তাকে ধরে বাদশাহের সামনে হাজির করল। কাসিম যে কাল পর্যন্ত নিজের সম্পদের নেশায় চূর্ণ ছিল, আজ এক অপরাধীর মতো কাঁপছিল। বাদশাহ কাসিমকে তাকিয়ে বলল, দুর্ভাগা মানুষ, আল্লাহ তোকে এত সম্পদ দিয়েছে, কিন্তু তুই নিজের সগো ভাইকে ক্ষুধার্ত রেখেছিস। মনে রাখ, যে যে জমিনের লোকেদের ওপর রহম করে না, আকাশের মালিক তার ওপর রহম করেন না। বাদশাহ কাসিমকে নাসিহাত করে বলল, দেখ কাসিম, তুই নিজের ভাইকে 500 দিনার দেওয়া থেকে মানা করেছিলে, যাতে তোর সম্পদ কম না হয়, কিন্তু দেখ তোর রবের শান, সে তোরই বাদশাহের হাত দিয়ে তোর ভাইকে 500 দিনার পাঠিয়ে দিয়েছেন আর সাথে তাকে শাহী মেহমানও বানিয়ে দিয়েছেন। বাদশাহ দরবারীদের দিকে মুখ করে বলল, এটা তোমাদের সবার জন্য এক শিক্ষা। যখন মানুষের ভরসা নিজের রবের ওপর পাক্কা হয়, তখন সে পাথর থেকেও পানি বের করে আর বাদশাহদেরও নিজের ফকিরদের খাদেম বানিয়ে দেয়। কাসিম লজ্জায় মাটিতে গেঁথে যাচ্ছিল। তাকে আজ বোঝা গেল যে আসল গরিবই সম্পদের অভাব নয়, বরং দিলের সংকীর্ণতা। সে দৌড়ে বিলালের পায়ে পড়ে গেল আর ফেটে ফেটে কাঁদতে লাগল। সে গিরগির করে বলল, আমার ভাই, আমাকে মাফ করে দে, আমার চোখে সম্পদের পর্দা পড়েছিল, আমি ভুলে গিয়েছিলাম যে রক্তের রিশতা সবচেয়ে বড় হয়। বিলাল যে খুব নরম দিলের ছিল, সে নিজের ভাইকে তুলল আর জড়িয়ে ধরল। দরবারের এই দৃশ্য দেখে পাথরের দিলের লোকেদের চোখেও পানি এসে গেল। বাদশাহী মিলন দেখে খুব খুশি হল। সে কোতোয়ালকে হুকুম দিল বিলালকে সম্মানের সাথে খালাস করা হোক আর শাহী খাজানা থেকে তাকে আরও পুরস্কার দেওয়া হোক। বাদশাহ বিলালকে বলল, যাও আর নিজের ব্যবসা শুরু করো, আর মনে রেখো, যেভাবে আজ তুমি নিজের ভাইকে মাফ করেছ, আল্লাহ তোমাকে তার শিরা বদলা দেবেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ বিলালের সেই চিঠি শুধু তার গরিবই দূর করেনি, বরং বাদশাহের জীবন আর চিন্তাধারাকেও চিরকালের জন্য বদলে দিয়েছিল। মুক্তির পর বাদশাহ বিলালকে এক আলাদা ঘরে ডাকল আর এমন এক কথা বলল যা বিলাল কখনো ভুলতে পারল না। বাদশাহ বলল, বিলাল, তোমার সেই চিঠি আমাকে সারা রাত জাগিয়ে রেখেছিল। আমার এহসাস হলো যে আমি বাদশাহ হয়েও কত অসহায় আর তুমি ফকির হয়েও কত শক্তিশালী, কারণ তোমার সোজা যোগাযোগ সেই সত্তার সাথে যে সবার মালিক। বাদশাহ বিলালের কাছে অনুরোধ করল, আমাকে নিজের দুয়ায় স্মরণ রেখো, কারণ আসল বাদশাহ দিলের শান্তিতে আছে, তখন তার তাজে নয়। বিলাল যখন মহল থেকে বাইরে বের হলো, তখন সে আর সেই পুরানো ভীত সন্ত্রস্ত মানুষ ছিল না। তার কাছে এখন সম্পদও ছিল, ভাইয়ের ভালোবাসাও ছিল, আর সবচেয়ে এক পাক্কা বিশ্বাস ছিল যে প্রতি কষ্টের সাথে সহজতা আছে। শহরের যে লোকেরা তার উপর তানা করছিল, এখন সেই লোকেরাই তার ভাগ্যে ঈর্ষা করছিল। কাসিমও কসম খেল যে সে এখন নিজের সম্পদ গরিবদের সাহায্যে খরচ করবে। বাগদাদের আবহাওয়ায় এই কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল যে কিভাবে এক চিঠি ভাগ্য বদলে দিল। এই ঘটনার পর বিলাল শহরের মাঝখানে এক কাপড়ের দোকান খুলল।
সে নিজের দোকানের নাম তাওয়াক্কুল রাখল। সে নিজের আয়ের এক বড় অংশ গরিব আর এতিমদের মধ্যে বিতরণ করত। সে প্রায়ই নিজের দোকানে আসা লোকেদের এই কাহিনী শোনাত আর বলতো, চাইতে হলে সেই থেকে চাও যার খাজানা কখনো খালি হয় না আর যে দেওয়ার পর কখনো এহসান জাহির করে না। কিন্তু এই গল্পের সবচেয়ে সুন্দর আর শেষ অংশ এখনও বাকি ছিল, যা আগত প্রজন্মের জন্য এক উদাহরণ হয়ে উঠতে চলেছিল। সময়ের চাকা খুব দ্রুত ঘুরল আর বাগদাদের আবহাওয়া বদলে গেল। বিলাল যে কখনো দানা দানায় মহতাজ ছিল, এখন শহরের সবচেয়ে বড় আর দানশীল ব্যবসায়ী হয়ে উঠেছিল। তার দোকান তাওয়াক্কুলে গরিবদের জন্য লঙ্গর চলত। অন্যদিকে তার ভাই কাসিম, যে নিজের সম্পদে অহংকার করেছিল, একবার নিজের ব্যবসায় ভারী ক্ষতির শিকার হল। কিন্তু এবার বিলাল তাকে পড়তে দিল না, বরং তাকে সাহায্য করে দাঁড় করালো। কাসিম এখন বুঝে গিয়েছিল যে সম্পদের চমক ম্লান হতে পারে, কিন্তু ভাইয়ের ভালোবাসা আর নেকির চমক কখনো ফিকে হয় না। এই গল্প থেকে আমরা এই গভীর শিক্ষা পাই যে আসল সম্পদ সোনা, রূপ বা মহল সম্পদ নয়, বরং ঈমান, ধৈর্য আর তাওয়াক্কুল। বিলালের জীবন এটা বলে যে যখন মানুষ সব দরজা থেকে হতাশ হয়ে যায় আর শুধু নিজের রবের উপর ভরসা করে, তখন আল্লাহ এমন পথ খুলে দেন যার কল্পনাও হয় না। অন্যদিকে কাসিমের গল্প আমাদের সতর্ক করে যে সম্পদের অহংকার মানুষের দিলকে কঠিন আর রিস্তাগুলোকে খোকলা বানিয়ে দেয়। যে নিজের সগ ভাইয়ের সাহায্য করে না, সে আসলে নিজের রবের নেয়ামতের কদর করে না। এই গল্প এটাও শেখায় যে নেকি যদি নিঃশব্দে করা হয়, তাহলে তার প্রভাব শতাব্দী ধরে থাকে। আল্লাহ নিজের বান্দাদের পরীক্ষা কখনো গরিবী থেকে করে, তো কখনো আমিরি থেকে। সফল সেই যে প্রতি অবস্থায় শুকর, ধৈর্য আর ইনসাফের দামন ধরে রাখে। যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লাগে, তাহলে ভিডিও লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে নিজের মূল্যবান মতামত প্রকাশ করুন। আর আমাদের ইউটিউব চ্যানেল AMS ভয়েসকে